হ্যালো বন্ধুরা, আমি রতন কুমার আছি আপনাদের সাথে। আর কে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম বৌদ্ধবিহার। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো বৌদ্ধবিহার ঘুরিয়ে দেখানোর। যদিও আমরা অনেক লেট করে চলে আসছি, আসলে এটা বিকাল 5টার পরে বন্ধ হয়ে যায়। তো আমরা বিকেল 5:30টার পরে আসছি। অনেক রিকোয়েস্ট করে উম, ঢুকছি, ঢুকে যেটুকু সম্ভব ভিডিও করছি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করলে আমার ভিডিও করার অনুপ্রেরণা আরো বাড়বে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও। বন্ধুরা, আমরা যাচ্ছি সেই বৌদ্ধ বিহারের কাছে। তো অনেক আগে এখানে আসছিলাম স্কুল লাইফে পিকনিক করতে। তো তখন এতটা সৌন্দর্য ছিল না। দেখুন চারপাশটা এখন যতটা সৌন্দর্য দেখছেন, আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তাই পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে সবুজে ঘেরা। ওই যে ওই পাশে দেখছেন, ওগুলা সব মানে দর্শনার্থীদের বসবার জায়গা। এটা আমার ভাগনা। তো আজকে ভিডিও ম্যান হিসেবে আমার ভাগ্নে ছিল আমার সাথে। আমি আর আমার ভাগ্নে আসছিলাম। চারিদিকে ফুল এবং সবুজে সাজানো মনোরম একটি পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমারও যেহেতু ভালো লাগছে। আগে যখন আসছিলাম এতটা সুন্দর আসলে ছিল না, এখন যতটা সুন্দর আপনারা দেখছেন। আমার খুব খুব ভালো লাগলো অনেকদিন পর এসে। তো চলুন আমরা ধীরে ধীরে বৌদ্ধবিহারের দিক এগিয়ে যাই। কত সুন্দর করে সাজানো রাস্তা। গাছগুলোর আসলে মানে কিভাবে ডিজাইন করছে দেখুন, কত স্টাইলে পাখি, পশু, মানুষ, এগুলো মানে ডিজাইন করে গাছগুলো কাটা হয়েছে। মানে এক কথা অমায়িক একটি পরিবেশ সৃষ্টি করেছে তারা। অসংখ্য ধন্যবাদ পাহাড়পুর বৌদ্ধবিহার রক্ষাকর্তাদের। বন্ধুরা, এটা হচ্ছে রেস্ট হাউস, মানে এখানে যারা কর্মরত তাদের জন্য বিশ্রামের স্থান। তো ওই যে আহ, আমরা পাহাড়পুরে বৌদ্ধ বিহারের দিকে এগিয়ে যাচ্ছি। তো চারপাশটা ঘুরে দেখাচ্ছি। হয়তো বের হওয়ার সময় ভিডিও করার সুযোগ হবে না, সেই জন্য আগে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। চারপাশটা সবুজে ঘেরা, অসম্ভব সুন্দর একটি জায়গা। মনটা ভরে যায়। তো বৌদ্ধ বিহারের আগে যেখানে রাস্তার পাশে লেখা আছে ওয়েলকাম, মানে স্বাগতম বৌদ্ধ বিহার। তো চলুন এখানে আর দেরি না করে সামনের দিকে এগোই। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, দেরি করলে হয়তো বা আপনাদেরকে বৌদ্ধ বিহারটা দেখাতে পারবো না। যদিও এখনো কাছে যেতে দেবে না,
তারপরে আমরা দূর থেকে চেষ্টা করব আপনাদেরকে বৌদ্ধবিহারটা দেখানোর। আবারও যদি কোনোদিন সময় হয়, সুযোগ হয়, অবশ্যই এসে কাছ থেকে দেখাবো। এবং এখানে একটি জাদুঘর আছে যেখানে ঢুকতে পারিনি আমরা, আমরা আসার আগে ওটা বন্ধ হয়ে গেছে। তো দুর্ভাগ্যবশত জাদুঘরটা আমরা ঘুরতে পারি নাই, আপনাদেরকেও দেখাতে পারলাম না। অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে জাদুঘরটা দেখানোর। আসলে আমার ভিডিও করার অনেক শখ, কিন্তু কেন জানি না অনেকটা নার্ভাস হয়ে পড়ি, যে কারণে আসলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে খুব ইয়ে হয়। তো যাই হোক, হয়তো ভিডিওটা অতটা খারাপ হয়নি, যেহেতু আমার ফোনে করা ভিডিও, আমার ফোনের ক্যামেরা অতটাও ভালো না। আমি যতগুলো ভিডিও করি সবকিছুই মানে ফোনের মাধ্যম দিই, ফোনই আমার ক্যামেরা। তো বন্ধুরা, এখন আমরা এগোচ্ছি বৌদ্ধবিহারের রাস্তায়, চলে এসেছি প্রায়। ওই যে সামনে দেখছেন, এটা এখান থেকে শুরু। আসলে মূলত এখানে আগে বৌদ্ধ ধর্মাবলম্বী কিছু মানুষ বসবাস করত। তো ইংরেজের আমলে তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো তাদের স্মৃতি এখনো রয়েছে। অনেক অনেক প্রাচীনতম একটি বৌদ্ধ বিহার এটা। ও বাংলাদেশে আসলে এমন অনেক স্থান রয়েছে যেগুলো খুব প্রাচীন,